বিজেপির নিষ্ঠুরতার বিরুদ্ধে বিরাট জয়। সর্বাগ্যে কৃষক আন্দোলনের পাশে দাঁড়ালো বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করেছেন, এতদিন যারা বিজেপির নিষ্ঠুরতার সামনে মাথা নোয়ায়নি, এই জয় তাদের। প্রত্যেক লড়াকু কৃষককে আমার হার্দিক অভিনন্দন। পাশাপাশি এই রক্তাক্ষয়ী সংগ্রামে যারা প্রাণ হারিয়েছেন, জয়ের দিনে তাদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি। বিরাট জয় কৃষকদের। কৃষকদের লাগাতার আন্দোলনের ফলে অবশেষে পিছু হটল কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের ৩ কৃষি আইন অবশেষে প্রত্যাহার করল নরেন্দ্র মোদীর সরকার। কৃষি আইনের বিরুদ্ধে টানা 1 বছর ধরে লাগাতার আন্দোলন চালিয়ে এসেছে কৃষকরা। বহুবার তাদের দমানোর চেষ্টা চালিয়েও বিফল হয়েছে সরকার। প্রশাসনকে কাজে লাগিয়ে দমন পীড়নের পরও দমাতে পারেনি কৃষকদের। শেষমেশ কৃষি আইন প্রত্যাহার করল কেন্দ্র। এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে মোদী বলেন, আমাদের সরকার ছোট কৃষকদের কথা ভেবে, দেশের কথা ভেবে, গ্রাম এবং গরিবদের উন্নতির কথা ভেবে পূর্ণ সততার সঙ্গে এই আইন এনেছিল। কিন্তু এই সহজ কথা আমাদের হাজার চেষ্টার পরও আমরা কিছু কৃষককে বোঝাতে পারিনি। অল্প সংখ্যক কৃষকের বিরোধিতা করলেও সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। অর্থনীতিবিদরা, বিশেষজ্ঞরা ওদের বোঝানোর চেষ্টা করেছেন। আমরা ওদের কথা শুনেছি, বোঝার চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। আজ দেশবাসীর কাছে ক্ষমা চাইছি। হয়তো আমাদের তপস্যায় কোনো ঘাটতি ছিল, তাই প্রদীপের আলোর মতো এই সত্য কৃষকদের বোঝাতে পারিনি। আসলে 1 বছরের বেশি সময় ধরে চলে আসায় কৃষক বিক্ষোভ মোদী সরকারের জন্য রীতিমতো অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। দীর্ঘদিন ধরে আলাপ আলোচনার মাধ্যমে এই বিক্ষোভ প্রত্যাহার করানোর চেষ্টা হলেও পিছু হটেনি কৃষকরা। উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের ভোটের আগে আইন প্রত্যাহার না হলে তার প্রভাব যে ভোট বাক্সে পড়বে ভালোই বুঝতে পারছিলেন মোদী। সম্ভবত সে কারণেই এই আইন প্রত্যাহারের সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী এদিন কৃষকদের অনুরোধ করলেন, দয়া করে বাড়ি ফিরে যান, মাঠে নামুন, আসুন সব নতুন করে শুরু করা যাক। किसानों की स्थिति को सुधारने की इसी महाअभियान में देश में 3 कृषि कानून लाए गए थे। मकसद ये था कि देश के किसानों को, खासकर छोटे किसानों को और ताकत मिले, उन्हें अपनी उपज की सही कीमत और उपज बेचने के लिए ज्यादा से ज्यादा विकल्प मिले। इस बार भी संसद में चर्चा हुई, मंथन हुआ और ये कानून लाए गए। देश के कोने कोने में कोटि कोटि किसानों ने, अनेक किसान संगठनों ने इसका स्वागत किया, समर्थन किया। इतनी पवित्र बात, पूर्ण रूप से शुद्ध किसानों के हित की बात, हम अपने प्रयासों के बावजूद कुछ किसानों को समझा नहीं पाए। किसानों का एक वर्ग ही विरोध कर रहा था, लेकिन फिर भी ये हमारे लिए महत्वपूर्ण था। साथियों, मैं आज देशवासियों से क्षमा मांगते हुए सच्चे मन से और पवित्र हृदय से कहना चाहता हूं कि शायद हमारी तपस्या में ही कोई कमी रही होगी, जिसके कारण दिए के प्रकाश जैसा सत्य कुछ किसान भाइयों को हम समझा नहीं पाए। आज गुरु नानक देव जी का पवित्र प्रकाश पर्व है। ये समय किसी को भी दोष देने का नहीं है। आज मैं आपको, पूरे देश को ये बताने आया हूं कि हमने 3 कृषि कानूनों को वापस लेने का, रिपील करने का निर्णय लिया है। इस महीने के अंत में शुरू होने जा रहे संसद सत्र में, इसी महीने में हम 3 कृषि कानूनों को रिपील करने की संवैधानिक प्रक्रिया को पूरा कर देंगे।